হেই হোয়াটসঅ্যাপ ভাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিওতে অনেক ইন্টারেস্টিং আপডেট রয়েছে রিলেটেড ইন্ডিয়ান ফুটবল। তো সেই সব আপডেটগুলোকে তোমাদেরকে কিন্তু শেয়ার করতে চলেছি, কিন্তু তার আগে একটা কথা বলিনি গাইস, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কেননা আর মাত্র 4টে সাবস্ক্রাইবার বাকি রয়েছে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে। তো তোমরা সাবস্ক্রাইবটা করে দিও, ততক্ষণ আমরা ভিডিওটা স্টার্ট করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো কালকে রাত থেকে একটা খবর বাজারে বেরিয়ে এসেছে এবং হয়তো বা এটা কনফার্ম হয়ে যেতেও পারে যে ইস্ট বেঙ্গল কিন্তু হায়দ্রাবাদ এফসির ফর্মার হেড কোচকে কিন্তু অ্যাপয়েন্ট করেছে, মানে অ্যাপ্রোচ করেছে থাংবয় সিন্টোকে। তো এবং এটা কার জায়গায় অ্যাপয়েন্ট করেছে এখনও কিন্তু কনফার্ম না, জাস্ট এতটুকুই জানা গিয়েছে যে সে কিন্তু ইস্ট বেঙ্গলের কোচিং প্যানেলে থাকতে চলেছে নেক্সট সিজন থেকে। তো তারপরে আবার সকালে কিন্তু একটা টুইট দেখলাম, তো সেখানে বলা হয়েছে যে বিনো জর্জকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি ছেড়ে দিতে পারে এবং বিনো জর্জের কাছে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির অফার রয়েছে। তো এরকমই কিছু একটা বাজারে আপডেট বেরিয়ে এসেছে। তো এবং থিংবয় সিন্টোকে কিন্তু ইউথ যে টিমগুলো রয়েছে ইস্টবেঙ্গলে, তো সেই দলে কিন্তু থিংবয় সিন্টোকে অ্যাজ আ হেড কোচ অ্যাপয়েন্ট করতে চলেছে এবং তার সাথে অস্কার ব্রুজনের অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান হেড কোচ হতে চলেছে। তো এই আপডেটটাই বেরিয়ে এসেছিলো গাইজ বিনো জর্জকে এবং ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো যারা ইস্ট বেঙ্গল সমর্থক রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই খুশিতে। তো আর একটা কোচিং রিলেটেড আপডেট রয়েছে কেরালা ব্লাস্টারের থেকে। তো কেরালা ব্লাস্টার্স এফসির যে মিকেল স্টার্নিকে চলে যাওয়ার পর যে হেড কোচটা ছিল, মানে এন্টায়ার হেড কোচ বা যাকে বলো না কেন অনির্দিষ্টকালের জন্য যে হেড কোচটা ছিল, তো সেই হেড কোচটা হচ্ছে থমাস টেকর্স। তো এরকমই কিছু একটা নাম গাইস, তো আমার প্রোনাউন্সিয়েশন অবশ্যই ভুল হতে পারে, তো তোমরা কিছু মাইন্ড করো না। তো সেই হেড কোচ কিন্তু হায়দ্রাবাদ এফসি, হ্যাঁ গাইস, হায়দ্রাবাদ এফসিতে কিন্তু অ্যাজ আ হেড কোচ সাইন করতে চলেছে নেক্সট সিজন। তো এটা প্রায় কনফার্ম গাইস। তো এখন দেখার যে কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয়। তো চলো এবং এর পরের আপডেটটা তোমাদেরকে জানাই। তো এর পরের আপডেট দুটো কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমকে নিয়ে। তো ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের কিন্তু আরও একটা স্টার প্লেয়ার কিন্তু ছিটকে গিয়েছে। প্রথমে সাহাল, তারপরে কিন্তু আশিস রায় অ্যান্ড দেন লালিয়ানজওয়ালা ছাংতে। হ্যাঁ গাইস, লালিয়ানজওয়ালা ছাংতে কিন্তু মুম্বাইয়ের যে লাস্ট ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে হয়তো বা ইনজার্ড হয়েছিল। তো তারপরে কিন্তু সে ন্যাশনাল টিমে পৌঁছতে পারেনি, যেটা শিলংয়ে হচ্ছে সেখানে কিন্তু অ্যাপয়েন্ট করতে পারেনি। তো তারপরে কিন্তু গণমাধ্যমে জানিয়ে দেয় ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের যে অফিসিয়াল পেজগুলো রয়েছে সেখান থেকে যে লালিয়ানজওয়ালা ছাংতে কিন্তু ইনজুরির জন্য ন্যাশনাল টিমে খেলতে পারবে না ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপ এবং ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। তো এই আপডেটটাই ছিল গাইস। আর হ্যাঁ, তার সাথে একটা কথা জানিয়ে দিই যে ছাংতের বদলে কিন্তু কোনো এক্সট্রা প্লেয়ারকে কিন্তু মানুয়েলো মার্কেস কল আপ করবে না। তো এটাও আপডেট ছিল, এটাও জানিয়ে দিলাম। এবং হ্যাঁ, তার সাথে কিন্তু তোমাদেরকে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপের যে ম্যাচগুলো রয়েছে 19 তারিখ এবং 25 তারিখ, তো সেই ম্যাচের লাইভ ব্রডকাস্টিংয়ের যে নিউজটা বেরিয়ে এসেছে, তো সেই নিউজটাও তোমাদেরকে দিয়ে দিই। তো দেখো, জিও হটস্টারে কিন্তু তোমাদেরকে দেখতে হবে, মানে মোবাইল থেকে যারা দেখবে তারা কিন্তু অবশ্যই জিও হটস্টারে পয়সা দিয়ে আই থিঙ্ক দেখতে হতে পারে। তো এখনও পেইড কি ফ্রি এখনও কিন্তু জানা যায়নি, তো তোমাদেরকে জানা গেলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এবং যদি টিভিতে দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু স্টার স্পোর্টস 3-তে, হ্যাঁ গাইস, স্টার স্পোর্টস 3-তে কিন্তু তোমরা দেখতে পারো। তো এই দুটোই কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে মোবাইলে এবং টিভিতে দেখার জন্য। আমি ফ্রি লিঙ্ক পাই তো অবশ্যই তোমাদেরকে আমি নতুন একটা ভিডিও করি, সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।